আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে এবং সালাত পরিত্যাগ করার বিধান সম্পর্কে কি বলা হয়েছে। কালেমার সাক্ষ্য দেওয়ার পর সালাতই ইসলামের অধিকতর গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা, প্রতীক ও উত্তম ইবাদত। এজন্যই আল্লাহ তাআলা সালাতকে ঈমান নামে অভিহিত করেছেন। যেমন তার বাণী, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান সালাতকে নষ্ট করে দেবেন। বিগত শরিয়াত সমূহের মধ্যে থেকে কোথাও কোনো শরিয়াত সালাতবিহীন ছিল না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়্যাতি, হে আমার রব, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের মধ্য থেকেও। এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া আউদানি বিউসসলাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে। এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলুহু বিস-সলাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, সে তার পরিজনবর্গকে সালাত ও জাকাতের নির্দেশ দিত এবং সে ছিল তার রবের সন্তুষ্টভাজন। যাবতীয় ফরজ বিষয় জিবরাইল আলাইহিস সালাম মারফত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ হয়েছে, কিন্তু সালাতের জন্য তাকে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আল্লাহ তাআলা সাথে কথোপকথন করে এবং তার প্রতি 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। এতপর তা থেকে কমিয়ে 5 ওয়াক্ত বাকি রাখা হয়, যার নেকি ওই 50 ওয়াক্ত নামাজেরই সমান। আল্লাহরই সকল প্রশংসা ও অনুগ্রহ। সালাত ইসলাম এবং কুফরির মধ্যে পার্থক্য নির্ণয়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এবং শিরক কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। তিনি আরও বলেন, আমাদের ও তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে পার্থক্য হল সালাত। অতএব যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। প্রখ্যাত তাবী শাকিক ইবন আবদুল্লাহ আল উখাইলি বলেন, সাহাবাই কেরাম সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ইসলামে তার কোনো অংশ নেই। উল্লিখিত এই দলিলসমূহ সালাত পরিত্যাগকারী বড় কুফরির অন্তর্ভুক্ত হওয়ার সুস্পষ্ট প্রমাণ, যদিও সে পরিত্যাগকারী ব্যক্তি সালাত ফরজ হওয়াকে অস্বীকার না করে। আর এ মত পোষণ করে যে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিস থেকে দলিল গ্রহণ করেন। সর্বপ্রথম, তোমরা তোমাদের দিনের যা হারাবে তা হলো আমানত, এবং সর্বশেষ দিনের যা হারাবে তা হলো সালাত। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, সুতরাং ইসলাম থেকে চলে যাওয়া সর্বশেষ বস্তু যখন সালাত, তখন সে বস্তুর শেষ চলে যায়, সে বস্তু সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। এজন্য আমাদের দিনের সর্বশেষ অংশ সালাতকে যথাযথভাবে আঁকড়ে ধরা খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করুন এবং সালাতকে যথাযথভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।